আমার ফার্স্ট ব্রাইড এত বড় আয়না নিয়ে কেন সাজতে বসেছিল, আর ওইদিকে আমি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে পৌঁছলাম সন্ধ্যে 6টার সময়। একটা টান টান উত্তেজনা, ভিডিওটা এনজয় করো। হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পারছো পেছনে পূজা পড়ে পড়ে ঘুমোচ্ছে, যেহেতু অনেক দূরের রাস্তা ছিল, ওর বেচারির ঘুম পেয়ে গেছে। তো ডেটটা ছিল 27শে নভেম্বর 2024। ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল, দুটো লোকেশনে। ফার্স্ট লোকেশন ছিল আলিপুরদুয়ার আর সেকেন্ড লোকেশন ছিল ধূপগুড়ি। তো চলো দুজন ব্রাইডকে কিভাবে সাজালাম সবটা শেয়ার করবো। গায়ে হলুদ হয়ে গেছে, চলো ডান। আচ্ছা, কেমন সাজবা তুমি আমাকে বলো, মানে এক এক করে জিজ্ঞাসা করি। লিপসটা কিরম চাই? লিপসটা রেড লিপস্টিক। রেড লিপস্টিক। আই মেকআপ? আই মেকআপ তুমি যেরকম করো একটু টানা 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 চোখ, বাট হ্যাঁ টানা টানা চোখ। আচ্ছা, কলকাতা? কলকাতা তোমাকে আমি ছবি দেখেছি একটা সিম্পলের মধ্যে, একটু হোয়াইট অ্যান্ড রেড দুটো মিক্সড। আচ্ছা, হোয়াইট রেডের মিক্সচারের মধ্যে সিম্পল কলকা। ওকে, আর বেসটা তো তুমি আমাকে এয়ার ব্রাশ বুক করেছো। ওকে চলো ডান, দেখা যাক। আচ্ছা, এই ব্রাইডের মতন করতে হবে, তাই তো? হ্যাঁ, আই শ্যাডোটা এরকম, আই চোখটা এরকম করব, চোখটা এরকম থাকবে, মানে যে টানা টানা যে ব্যাপারটা আছে। তোমরা শুনতেই পারলে আমারই পুরনো একটা কাজের ছবি দেখিয়ে আমাকে বলেছিল, দিদি আমার এরকম আই মেকআপ চাই, একটু গোল্ডেন শিমারের ওপরে। তো আমি সেটাকে মাথায় রেখেই ওর আই মেকআপটা করে দিচ্ছিলাম। আমি যাকে রেডি করছিলাম তার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার এবং তার নাম হচ্ছে গার্গী পাল। ওকে আমি রসগোল্লা ব্রাইড নাম দিয়েছি আমার এই সিজনের। তো যাই হোক, যেটা বলার, ওকে আমি ফার্স্টেই জিজ্ঞেস করেছিলাম লোকেশনটা যেহেতু দূরের, যে তুমি আমাকে কোথা থেকে খুঁজে পেলে। তো ও আমায় বলেছিল, দিদি একদিন ফেসবুক স্ক্রল করতে করতে তোমার একটা ভ্লগ ভিডিও আমার সামনে চলে এসেছিলো এবং তো সেখানে তোমার কাজ দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তারপর থেকেই তোমাকে আমি ফলো করি, আর আমার বিয়ে ঠিক হওয়ার পরেই তোমাকেই বুক করে নিই। সত্যি অনেকটা ভালো লাগা কাজ করে যখন দেখি যে তোমরা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে আমার ভিডিও থ্রু চিনতে পারো, জানো এবং আমাকে ফলো করো, যার জন্য ভিডিও বানানোর ইচ্ছেটা আরও প্রবল হয়। ব্রাইড আমাকে 1 বছর আগে বুক করে রেখেছিল, সেই জন্য ওর টাইম স্লটটা ছিল 2টোর সময়, দুপুর 2টোর সময় সাজতে বসতে হবে, সেটা আমি ওকে আগেই জানিয়ে দিয়েছিলাম। তো আমার পৌঁছতে আমি একটু লেট হয়ে গেছিলাম, কারণ তোমরা জানো যে আলিপুরদুয়ারের রাস্তা একটু খারাপ আছে। আমার ওর বাড়িতে পৌঁছতে মোটামুটি 2 ঘন্টা মতন সময় লেগেছিল। পৌঁছে দেখলাম যে ব্রাইড একদম রেডি, আমিও সাজাতে বসে গেছিলাম। আর আমার ব্রাইড একদম শান্ত স্বভাবের একটা মিষ্টি মেয়ে। যেহেতু ও বাবা মায়ের একমাত্র মেয়ে আর ওর সেদিন বিয়ে, তাই জন্য ও আমায় বলেছিল যে দিদি আমি কিন্তু আজকে কান্নাকাটি করে ভাসিয়ে দেব। তো আমিও বলেছিলাম যে তুমি যতই কান্নাকাটি করো, যতই ভাসিয়ে দাও, চোখের কাজলও উঠবে না আর মেকআপও উঠবে না, কারণ দুটোই ওয়াটারপ্রুফ। তার আগে আমাকে চিনতে না? না। কত বছর থেকে তাও আছো ফ্রেন্ড রে আমার? অনেক অনেক বছর হলো, অনেক দিন হয়েছে, তাও 4-5 বছর তো হবেই, তার বেশিও হতে পারে। 4-5 বছর ধরে আছো আমার সাথে তুমি ফ্রেন্ডে? হ্যাঁ। ব্রাইডের এত বড় আয়নাটার রিজন হচ্ছে ব্রাইডের কাছে কোনো ছোট আয়না ছিল না। 27শে নভেম্বর এমন একটা ডেট, যে ডেটে প্রচুর বিয়ে ছিল। আমার কাছে 10 থেকে 15 জন ব্রাইড আমাকে ফোন করেছিল, যাদেরকে আমি ডিরেক্ট না করে দিয়েছিলাম, কারণ গার্গী আমাকে 1 বছর আগে বুক করেছিল আর ওর লোকেশনটা অনেক দূরে, আমি টাইম ম্যানেজ করতে পারতাম না। কিন্তু ওকে পেয়ে আমার একদম আফসোস হয়নি যে আমি এতগুলো ব্রাইডকে আমি না করে দিয়েছি, কারণ ওকে আমার এত ভালো লেগেছিল পার্সোনালি। আর এইদিকে আমার কিন্তু সাজানো কমপ্লিট। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। কেমন লাগলো রসগোল্লা ব্রাইড? ভালো লেগেছে? স্যাটিসফাইড তো? যেমন বলেছিলে দেখো সেরমই করে দিয়েছি, তুমি যেরম যেরম চেয়েছিলে। ওভারঅল ঠিকঠাক তো? একদম। একটু হাসো, বড় করে একটু হাসো, হাসো।
তোমরা ফিডব্যাক তো শুনেই নিলে। ওকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম আমার সেকেন্ড ব্রাইডাল লোকেশনের উদ্দেশ্যে। যেহেতু ধূপগুড়িতে যেতে হবে, তো 2 ঘন্টার রাস্তা আছে, তো আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো সেকেন্ড ব্রাইডের লোকেশনে আমি পৌঁছেছিলাম সন্ধ্যে 6টার সময়। যদিও ব্রাইডকে আমি বলেই বুকিংটা নিয়েছিলাম, ব্রাইডও বলেছিল কোনো প্রবলেম নেই, আমার বিয়ের লগ্ন একটু দেরিতে আছে, তুমি 6টার সময় চলে এসো। যদিও আমার হেয়ার স্টাইলিস্ট অনেক আগেই ঢুকেছিল, কিন্তু ওদের বাড়িতে একটু রিচুয়ালের কারণে ওরা নিজেরাই লেট হয়ে গেছিলো, সেখানে যদিও আমাদের কোনো ফল্ট নেই। পৌঁছেই আমি শাড়িটা ড্র্যাপিং করে নিয়েছিলাম, আর ব্রাইড যেহেতু হাইটে একটু বেশি লম্বা ছিল, তাই আমি একটা চেয়ারের সাহায্য নিয়েছিলাম। বলো লাবণীদি, কেমন সাজাবো? খুব সিম্পল, ঠিক আছে, একদম কোনো কালার নয়, কি বলে নিউডের উপরে, নিউডের উপরে, আর গ্লোয়িং আর কি, সিম্পল গ্লোয়িং। এলিগেন্ট। আর লিপস্টিকটা একটু মানে খুব ডার্কও না, আবার নিউড শেডও নয়, ইটস লাইক ওকে ওকে মিডল। ওকে, চলো কেমন লুকস করা আসে লাস্ট অবধি দেখা যাক। লাবণীদি মেকআপটা কিন্তু একদম সিম্পল সেটল আর নিউডের ওপরেই চেয়েছিল, তো সেটাকে মাথায় রেখে আমি কাজ শুরু করেছিলাম। লাবণীদি আমাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করেছিল, আমার ওপরে সবটা ছেড়েছিল, একবারও আয়না দেখার বায়না করেনি। আর লাস্টে গিয়ে লাবণীদি নিজের লুকসটা দেখেছিল। তো আমাদের বাঙালিদের বিয়ের সাজের কোনো তুলনা হয় না ভাই। এত স্নিগ্ধতা, এত মায়া, এত মাধুর্য আমি অন্য কোনো সাজে দেখি না। আমি যখন দিদির চন্দন কলকা আঁকছিলাম, দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে দিদি আমি কি তোমার গালে চন্দন আঁকবো? তো দিদি বলেছিল হ্যাঁ হ্যাঁ, আমার গাল কলকা ভীষণ পছন্দ, তুমি এঁকে দাও। মানে একটা মিষ্টি টাইপের বাঙালিয়ানা লাগছে, এটাই মানে আমি চাইছিলাম, বেশ ভালো, খুব সুন্দর লাগছে, মিষ্টি বউ। হ্যাঁ মিষ্টি বউ লাগছে। এবার তোমরাই বলো, আমার ব্রাইডকে একদম সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরের মতো দেখাচ্ছে না? আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছিল দিদিকে সাজিয়ে। বলো কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। মানে আমি মানে এরকম ভাবিনি, মানে এর থেকেও বেশি ভালো লাগছে যতটা ভেবেছি। এই যে সাবেকি লুকটা দেখতাম সবার, তো আমি বলতাম যে আমাকে একটু নেপালি নেপালি দেখতে, এবার যে আজকে একদম ফুল বাঙালি বউ লাগছে, এটা খুব ভালো লাগছে। যা, খুব সুন্দর লাগছে, আমার এত পরিশ্রম একদম সার্থক। আর তোমার ওভারঅল ভাল লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। ব্রাইডকে কমপ্লিট সাজিয়ে দিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। আর তোমরাও আমাকে জানিও যে তোমাদের কোন ব্রাইডের লুকটা বেশি ভাল লাগলো। তো সব শেষে আমি লাবণীদির সাথে আরেকবার দেখা করতে চলে গেছিলাম। আর লাবণীদি আমাকে ভীষণ বকাবকি করছিল যে তুমি কেন, তুমি খেয়েছো, খাওনি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাও, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে, এরম বলছিল আমাকে ওপর থেকে চিৎকার করে করে, যার জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি সাইড কেটে গেলাম। আর লাবণীদি আমায় ইনভাইট করেছিল, পার্সোনালি কার্ড পাঠিয়েছিল, যার জন্য আমি বকুনি খাওয়ার ভয়ে আমি একটু ডিনারটা সেরে নিয়েছিলাম। আর সব শেষে দেখো আমরা আমাদের বাক্স প্যাটরা যা কিছু ছিল সব গোছগাছ করে, হ্যাঁ এটাই হচ্ছে মেকআপ আর্টিস্টদের জীবন। তো তারপরে সব গোছগাছ করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, চলো টাটা বাই।